আজ আমি স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার দ্বিতীয় দিনের বক্তব্য বাংলায় অনুবাদ করিতেছি। এই বক্তৃতাটি 1893 সালে 15ই সেপ্টেম্বর শিকাগোতে অনুষ্ঠিত বিশ্বধর্ম মহাসভায় প্রদান করা হয়েছিল। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার দ্বিতীয় দিন হিন্দু ধর্ম সম্বন্ধে তিনি বক্তব্য রেখেছিলেন। ভাই ও বোনেরা, আমি এমন এক ধর্মের প্রতিনিধি যা পৃথিবীকে শিখিয়েছে সহিষ্ণুতা ও সার্বজনীন গ্রহণযোগ্যতা। আমরা কেবলমাত্র অন্য ধর্মের প্রতি সহিষ্ণু নই, আমরা বিশ্বাস করি সব ধর্মই সত্য। হিন্দু ধর্ম শিখিয়েছে যে প্রতিটি ধর্মই মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যাওয়ার একটি পথ। যেমন ভিন্ন নদী ভিন্ন উৎস থেকে আসে, কিন্তু শেষ পর্যন্ত সব নদীই সাগরে মিশে যায়, তেমনি মানুষ বিভিন্ন ধর্ম মত ও পদ অনুসরণ করলেও সবাই শেষ পর্যন্ত সেই এক ঈশ্বরের কাছেই পৌঁছায়। যে কোনো পথে মানুষ আমরা কাছে আসে, আমি তাকে সেই পথেই গ্রহণ করি। এটা গীতার বাণী, এটাই হিন্দু ধর্মের মূল বাণী। আমাদের ধর্ম কেবল তথ্যের ধর্ম নয়, এটি অভিজ্ঞতার ধর্ম। ঈশ্বরকে আমরা বিশ্বাস করি না, আমরা তাকে অনুভব করি। আমরা বলি যে ঈশ্বর সমস্ত জগতে বিরাজমান, সমস্ত জীবের মধ্যে বিরাজমান, সেই ঈশ্বরই আমাদের আত্মা। তাই হিন্দু ধর্ম মানুষকে শেখায়, তুমি ঈশ্বরের সন্তান, তুমি পাপী নও, তুমি দিব্য। হিন্দু ধর্মের মূল ভিত্তি হল ঐক্য। ঈশ্বর, প্রাণী এবং প্রকৃতি সবই একই সত্তার বিভিন্ন প্রকাশ। এই ধারণাকে বিশ্বকে এক মহান সত্যের দিকে নিয়ে গেছে। একই ঈশ্বর সর্বত্র বিরাজমান। আমরা ঘৃণা করি না, আমরা বলি সবই সেই এক সত্যের প্রকাশ। স্বামীজি হিন্দু ধর্মের সহিষ্ণুতার কথা বলেছিলেন। যখন বিশ্বের বহু জাতি ও ধর্ম ধ্বংস হয়ে গিয়েছিল, তখনও হিন্দু ধর্ম বেঁচে ছিল, কারণ তার মূল মন্ত্র সহিষ্ণুতা ও গ্রহণযোগ্যতা। যে ধর্ম জীবনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তিত করতে পারে, সে ধর্মই টিকে থাকে। আমাদের ধর্ম কেবল অতীতের স্মৃতি নয়, এটি জীবন্ত। এটি আজও শিখিয়ে দেয়, সকল ধর্মের মানুষকে সম্মান করো, সকল প্রাণীর মধ্যে ঈশ্বরকে দেখো। স্বামীজি মানবতার কথা বলেছিলেন। হিন্দু বলে, আমি মন্দিরে ঈশ্বরকে খুঁজতে যাব না, আমি তাকে খুঁজব দরিদ্রের মাঝে, ক্ষুধার্তের মাঝে, অসহায়ের মাঝে, কারণ সেখানে ঈশ্বরের প্রকাশ সবচেয়ে স্পষ্ট। আমাদের ধর্ম বলে, সেবা করো, কারণ সেবাই পূজ্য। এটাই আমাদের বেদান্তের বাস্তব রূপ। এটাই ছিল স্বামীজি দ্বিতীয় শিকাগো বক্তৃতার মূল ভাব ও অনুবাদ। তার ভাষণ শুধু ধর্মীয় চিন্তাধারার নয়, মানবতার ইতিহাসেও এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। ধন্যবাদ।